আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো দারুণ স্বাদের নরম তুলতুলে একটা নাস্তা রেসিপি। শুধুমাত্র 1 কাপ ময়দা দিয়ে কীভাবে সহজে নাস্তা তৈরি করে নেওয়া যাবে সেই রেসিপিটি তৈরি করে দেখাবো। চলুন কথা না বাড়িয়ে আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি। ততক্ষণে সাথে থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আমার চ্যানেলে ভিডিও সবার আগে পাওয়ার জন্য। চলুন এখন আমি মূল রেসিপি শুরু করে দিচ্ছি। আজকের রেসিপি তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি আর নিয়েছি মেজারমেন্ট কাপ দিয়ে 1/2 কাপ উষ্ণ গরম পানি। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ইস্ট, তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। চিনিটা দেওয়া হয়ে গেলে এগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নিব। একটা চামচের সাহায্যে মিশিয়ে নেওয়ার পর এখানে অ্যাড করে দিব 1 কাপ ময়দা। 1 কাপ ময়দা দিয়ে আজকে যেহেতু নাস্তাটা তৈরি করব তার জন্য 1 কাপ ময়দাই দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই নাস্তাটা আরও কিছুটা ময়দা বাড়িয়ে দিয়ে আর একটু বেশি করে তৈরি করে নিতে পারবেন, যেহেতু এই নাস্তা 2 থেকে 3 দিন সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। তারপর আমি হাত দিয়ে একটা সুন্দরভাবে গোলা তৈরি করে নিব। দেখেন একটা ডো তৈরি করে নেব, যেমন আমরা নর্মালি রুটি বানিয়ে থাকি ঠিক সেইভাবে একটা রুটির ডো তৈরি করে নিচ্ছি। নিয়ে তারপর একটু ওপর নিচ করে তেল লাগিয়ে দিয়ে এটাকে আমি রেস্টে রেখে দিব পুরো 30 মিনিটের জন্য। আপনারা চাইলে 10টা মিনিটের জন্য রেখে তারপর নাস্তাগুলো বানিয়ে নিতে পারেন, অথবা সঙ্গে সঙ্গেও বানিয়ে নিতে পারেন। যত বেশি রেস্টে রাখবেন তত বেশি নাস্তাগুলো সুন্দর হবে। দেখেন একটু তেল লাগিয়ে নিচ্ছি, উপর নিচ করে তেল লাগিয়ে নিলে মিক্সিং বোলের গায়ে ধরে যাওয়ার কোনো চান্স থাকবে না। এখন আমি একটা ঢাকনা দিয়ে ডেকে রেখে দিচ্ছি পুরো 30 মিনিটের জন্য। আর এটা অবশ্যই একটু গরম স্থানে রাখার চেষ্টা করবেন, এতে করে ফুলবে ভালো। আর ঢাকনার ছিদ্রটা বন্ধ করে দিচ্ছি। আপনারা চাইলে ফয়েল পেপারের সাহায্যেও ডেকে রাখতে পারেন, অথবা প্লাস্টিক রেপ দিয়েও ডেকে রাখতে পারেন। আমি 30 মিনিট পর ফিরে এসে দেখাচ্ছি। দেখেন কতটা ফুলে গিয়েছে, না দেখলে বিশ্বাস করবেন না। যত বেশি রাখবেন তত বেশি কিন্তু ফুলে যাবে। যদি বড় মিক্সিং বোল হতো তাহলে কিন্তু আরও বেশি ফুলে যেত। এখন আমি ভিতরের বাতাসটা বের করে দিব চেপে চেপে, তার জন্য একটু হাত দিয়ে চেপে চেপে এইভাবে বাতাসটা বের করে দিচ্ছি। বাতাসটা বের করা হয়ে গেলে এই ডোটুকু আমি এখন একটা বোর্ডের উপর নিয়ে নিব। আর বোর্ডটা অবশ্যই ক্লিন করে নেওয়ার চেষ্টা করবেন, এতে করে কোনো ময়লা থাকবে না। আমি বোর্ডের উপর রেখে তারপর একটু ডলে ডলে লম্বা করে নিচ্ছি। দেখেন আমি কিভাবে তৈরি করে নিচ্ছি, একটু দেখে বুঝে নেওয়ার চেষ্টা করেন। এইভাবে নাস্তা বানাতে খুবই সহজ, শুধু ময়দাটা আগে থেকে একটু গুলে রাখবেন, তাহলেই খুব ঝটপট করে নাস্তাগুলো তৈরি করে নিতে পারবেন। এখন আমি একটা ছুরি দিয়ে মাছ বরাবর কেটে নিচ্ছি। দেখেন আমি কিভাবে কেটে নিচ্ছি। কেটে নেওয়া হয়ে গেলে এগুলোকে আমি 6টা ভাগে ভাগ করে নেব। আমি এখানে 6 টুকরো করে নিব, যেহেতু আমি 6টা নাস্তা তৈরি করে নিব। প্রথমে আমি এক পাশ থেকে 3টি নাস্তার টুকরো তুলে নিচ্ছি, তারপর দ্বিতীয় পাশ থেকে আমি আরও 3টি লেচি তুলে নিব। এভাবে করে সবগুলো লেচি কেটে তারপর আমি লেচিগুলোকে গোল গোল বল আকারে করে নেব। তার জন্য উপরে একটু ময়দা ছড়িয়ে দিতে হবে, এতে করে বোর্ডের গায়ে লেগে যাওয়ার কোনো ভয় থাকবে না। এখন আমি এই লেচিগুলোকে একটু গোল গোল বল আকারে করে নেব। তার জন্য প্রথমে হাতে নিয়ে নিচ্ছি, তারপর চতুর্দিক দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিচ্ছি। দেখেন খুব সহজেই এই বলগুলো তৈরি করে নেওয়া যাবে, যেহেতু এই রুটির ডোটা অনেকটাই নরম, খুব সহজে তৈরি করে নেওয়া যাবে এমনই একটা নাস্তা রেসিপি। তো একটা বোল আমি করে নিয়েছি, ঠিক সেমভাবে আমি সবগুলো করে নেব। দেখেন আমার করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলোকে একটা প্লেটে তুলে রাখবো। তার আগে দেখেন আমি ময়দাগুলো ঝেড়ে ঝেড়ে ফেলে দিচ্ছি, এতে করে তেলেতে এগুলো পোড়া লাগবে না। এখন আমি একটা প্লেটে তুলে নিব, তার আগে আবারও একটু হালকা গোল করে নিচ্ছি, যাতে রাউন্ড শেপটা খুব সুন্দর থাকে, দেখতে সুন্দর লাগবে। একইভাবে আমি সবগুলো তুলে নিচ্ছি। এখন এগুলো ভাজার জন্য চুলায় চলে যাব। তার আগে আমি এর গায়ে একটু তেল লাগিয়ে নিব। তেল লাগিয়ে সুন্দর একটা ডিজাইন দিয়ে দিব। আর ডিজাইনটার কারণে দেখতে খুবই সুন্দর লাগবে। আর ছোট বড় বাচ্চারা ডিজাইনটা দেখে খুবই বেশি পছন্দ করবে। তেলটা লাগিয়ে তারপর আমি ডিজাইনটা তুলে নিব। তার জন্য আমি একটা কেকের খুব ছোট মোল্ড নিব, নিয়ে তারপর সেই মোল্ডের সাহায্যে আমি এই
ডিজাইনটা দিয়ে দিব। দেখেন এরকম একটা বাটি নিয়েছি আর এভাবে করে ডিজাইনটা তুলে নিচ্ছি। খুব সহজে এই ডিজাইনটা দিয়ে নেওয়া যাবে, এমনই একটা ডিজাইন। আপনারা চাইলে ডিজাইনটা বাদ দিয়ে দিতে পারেন, বাদ দিয়ে তারপরে সোজা সাপটা এমনি বানিয়ে নিতে পারেন। এতে করেও কিন্তু নাস্তাগুলো খুবই সুন্দর লাগবে দেখতে। এখন আমি চুলায় চলে যাব এগুলো ভাজার জন্য। চুলায় আমি আগে থেকে একটা কড়াই বসিয়ে রেখেছি আর এখানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তারপর আমি মিডিয়াম আঁচে তেলটা গরম করে নিয়েছি। আর সেই গরম তেলে এই নাস্তাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে তারপর নাস্তাগুলোকে সুন্দরভাবে ভেজে নেব। আর এটা তেলে দেওয়ার সাথে সাথেই কিন্তু অনেকটাই ফুলে যাবে, একদম গুলুমুলু হয়ে যাবে। এমনই একটা নাস্তা রেসিপি। আর চুলার আঁচটা কিন্তু একদমই লয়ে রাখতে হবে, এটা মাথায় রাখতে হবে। দেখেন আমি একটা পাশ ভেজে নিয়েছি, এখন আমি আরেকটা পাশ উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে পাল্টিয়ে এপাশ ওপাশ করে লাল লাল করে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে এগুলোকে আমি নামিয়ে নেব। দেখেন খুব সহজেই কিন্তু এখন গুলুমুলু হয়ে গিয়েছে, অনেকটা ফুলে গিয়েছে, আমার ভাজাও হয়ে গেছে। এখন আমি তুলে নেব একটা প্লেটে। এপাশ ওপাশ করে ভালোভাবে ভেজে নিতে হবে, তা না হলে ভিতরে কাঁচা থাকতে পারে। এখন আমি একটা কাঁটা চামচ দিয়ে সবগুলো নাস্তা একটা প্লেটের উপর উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নিয়ে তারপর সবগুলো নাস্তা একত্র করে তারপর ফিরে এসে দেখাবো সবগুলো নাস্তা কতটা সুন্দর হয়েছে। যতক্ষণে আমি ফিরে আসছি ততক্ষণে বলছি, আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ দয়া করে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন। দেখেন সবগুলো নাস্তা তুলে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটা সার্ভিং ডিশে নিয়ে চলে আসলাম। আর কতটা নরম হয়েছে, একটু তুলতুলে হয়েছে কতটুকু দেখিয়ে দিচ্ছি। অনেকটাই নরম আর তুলতুলে একটা পিঠা বা নাস্তা যেটাই বলেন বলতে পারেন। এখন আমি একটা নাস্তা ভেঙে দেখাবো, ভিতরটা কত সুন্দর হয়েছে, একদমই কেনা পাউরুটির মতো নাস্তা হয়েছে। এগুলো যদি বাচ্চাদের টিফিনে রাখেন তারা খেয়ে কিন্তু অনেক বেশি পছন্দ করবে। তো আজকের রেসিপিটি কেমন হয়েছিল অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। তার সাথে বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আমার চ্যানেলে ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে আবার নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে, ততক্ষণে বলছি খোদা হাফেজ।